আমাদের সৌন্দর্য দেওয়ার জন্য কাকা অনেক ধন্যবাদ কাকারে। কাকা এই যে সূর্যমুখী ফুলের গাছ লাগাইছে অনেক পরিশ্রম করে আমাদের সৌন্দর্য দেওয়ার জন্য। কাকাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ কাকা, আরো সৌন্দর্য ছিল না 10 দিন আগে? আমরা ওই সময় দেখছি, আসবার আসা হয় নাই, ভার হয়ে গেছে না দেশ ফুটে। ওই সময় আরো সুন্দর ছিল বেশি না কাকা? পুরো আনন্দ কাজ করে না ভিতরে। আপনি কি বলছেন এনে সবাই এত লোক আসবে? ভাবতেন এতে কি আপনি খুশি না বেদার কাকা? সবাই এসে ডিস্টার্ব করে আপনারা? এই যে এটার জন্য একটু ক্ষেত পাড়ায় না? সবাই বলে দেবেন যে এইসব ক্ষেত না নষ্ট করে, যারা আসবেন তারা এইসব ক্ষেত নষ্ট করবেন না, এর ভিতর দিয়ে থাকবেন, আসপাইতে ছবি তুলে যাবেন। কারণ এটা তো কৃষকদের, এটা মানে এটা অনেক কষ্টের ফল। এটা আমাদের নষ্ট করে না করে আমরা সুন্দরভাবে রাখলে অনেক সুন্দর। সব আমাদের জন্য তারা কষ্ট করে, আবার যার সময় ফুলও ছিঁড়ে নিয়ে যায় না। আপনারা যারা আসবেন দয়া করে এখানে কেউ ফুল ছিঁড়বেন না। সুন্দর তো গাছে ফুল, গাছেই সুন্দর। সবাই ছবি তুলবেন। সে এটা কৃষি একটা পণ্য, এটা সবাই ছবি তুলবেন। কেউ কোনো ফুল ছিঁড়াছিড়ি করবেন না। সবাই সুন্দরভাবে ছবি তুলে যত পারেন সেটা ছবি তুলবেন, কোনো সমস্যা নেই। কাকা আরও খুশি, কিন্তু কেউ এটা নষ্ট করবেন না। আপনারা যারা আসবেন সবাই সুন্দরভাবে এটা রাখবেন। এটা আমাদের একটা ঐতিহ্য, গোপালগঞ্জের সুন্দর একটা জায়গা, সবার ঘোরার জায়গা। আমাদের গোপালগঞ্জ তো অনেক ঘোরার কোনো জায়গা নেই কাকা। এটা এইসব ছোটোখাটো আমাকে অনেক ভালো লাগে, মনে করেন জায়গা পারলে আমরা অনেক খুশি হই। মনে তখন সব দেখে দাঁড়াইয়া দেখছি কত সুন্দর লাগছে, নিজের মনে একটা শান্তি লাগছে না কাকা? কাকা অনেক কষ্ট করে আমাদের এই ফুল উপহার দিছে। কাকার জন্য সবাই দোয়া করবেন, কাকারে সবাই ধন্যবাদ দিবেন যারা দেখতেছেন। কাকা অনেক কষ্ট করে আমাদের জন্য এই একটা সুন্দর একটা জিনিস আবিষ্কার করছে গোপালগঞ্জ। সূর্যমুখী ফুল অনেক সচরাচর দেখা যায় না আমাদের গোপালগঞ্জে। অনেক সুন্দর, অনেক ফুল। কাকার অনেক বাগান, বড় একটা বাগান, ওই পাশে আরেকটা বাগান। যারা আসবেন সিলনে স্কুলের পাশে, অনেক সুন্দর। আর আর কয়দিন থাকবে কাকা এরকম ফুল? আর ফুল এরকম কয়দিন ফোটা থাকবে? ওই কিছু যে পড়ে গেছে ওগুলো আস্তে আস্তে পড়ে যাবে সব। পাকতে কতদিন লাগবে আর পুরো সব শেষ হইতে? 10 দিনের মধ্যে সবই। আর 10 দিনের ভিতরে আসলে সবাই দেখতে পারবে এটা সৌন্দর্য না? 10 দিন পরে আসলে আর দেখতে পারবে না। এরপরে এখানে কি লাগাবেন আবার? এরপর এলো কি ঢেঁড়স গাছ। ঢেঁড়স গাছ লাগাবেন এখানে? আর এটা আবার সামনে বছর শীতে লাগাবেন? হ্যাঁ, সেই সময় একটু বেশি লাগাই দিয়ে নিন দে। সর্ষের চেয়ে ডাবল ফলছে। তাই? সর্ষে যাওয়া তো তার থেকে ডাবল। এর মূল্য, বাজার মূল্য কিরকম কাকা? দাম কিরকম? তেল থেকে বেশি দাম। হ্যাঁ, এটা অলিভ অয়েলের তেলের মতো খাওয়া যায় না? হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে, এতে চেহারাও বাড়ে। তাই নাকি? এই যারা সূর্যমুখীর তেল কিনতে চান তারাও কাকার সাথে। কাকা এগুলো আপনি ভাঙায় বিক্রি করেন নাকি এমনি আপনি বাজারে বিক্রি করে দেন? বিক্রি করি। আমাকে এটা শস্য তো প্রত্যেক বছর শস্য দেয়। এবার শস্য নাই, আমাকে তেল খাওয়ার জন্য নিজেদের হয়ে যায়। এটাকে আপনার নিজের খাওয়ার জন্য ব্যবহার করবেন? নিজের খাওয়ার জন্য। ও, আর এরপরে বাণিজ্যিক আকারে বেশি লোকেরা করেন, তারপরে যাতে আমাদের সবাই। ও তো এরপরে পুরো টুক করেন যাতে আমরা কিনে আপনাদের তেল কিনতে পারি। আপনি যারা ঘুরতে আসবে তারা এর পরবর্তী এসে আপনার কাছে তেল কিনে নিয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এই সূর্যমুখী ফুলের তেলে অনেক, এই যে বীজ পেকে গেছে ভিতরে, এরপরে আবার ফুল হবে, এই হবে, এর থেকে তেল হবে। যারা আসবেন কেউ ফুল ছিঁড়বেন না। 10 দিনের ভিতরে আসতে এলে সৌন্দর্য পারবেন। যারা দ্রুত আসতে চান